আগুন যে নেভানোর চেষ্টা করছে দমকল, আমি জাস্ট জানতে চাই সেটা কোন দিক থেকে, কারণ যেদিকে আগুন এগিয়ে আসছিল সেখানে কোনোভাবেই সে পথে কোনোভাবেই দমকল ঢুকে আগুন নেভাতে পারবে না, অর্থাৎ সামনে যেদিকে এগিয়ে আসছিল আগুন, তাহলে নেভানো হচ্ছে ঠিক কোন দিক থেকে? দেখো, আমাদের ক্যামেরার যে পজিশন, সেই পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। তুমি বুঝতেই পারছো যে আমরা একেবারে সামনাসামনি ছিলাম, যেখানে বস্তির আগুনটা আসছিল সেই জায়গাটা এখন আর নেই। সেখানে সমস্ত বাড়ি যা আর অবশিষ্ট নেই সেগুলো সবই পুড়ে গেছে, যেগুলো আমরা পরপর দেখাচ্ছিলাম। এই পাশের যে রাস্তা, অর্থাৎ যেটা বলছিলাম যে একদিকে ডিএনদে রোড, অন্যদিকে যে জিজে খান রোড, এই ডিএনদে রোড থেকে অর্থাৎ বহুতলের পাশের যে বড় রাস্তা, সেই রাস্তা থেকে আগুন নেভানো হচ্ছে। কিন্তু মাঝখানে একটি খাল রয়েছে, সেই খাল পেরিয়ে দমকল কর্মীদের গিয়ে সে আগুন নেভাতে হচ্ছে। অর্থাৎ এই অনেকটা দূর থেকে জল দেওয়া এবং কাছে দমকলের গাড়ি না যেতে পারা, সামনাসামনি দমকলের গাড়ি না যেতে পারা এবং এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণেই এই যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও আগুন নিয়ন্ত্রণে নয়, তবে নতুন করে যেহেতু দুদিকে জল রয়েছে, কাজে আগুন ছড়িয়ে যাবার এই বস্তি বাদ দিয়ে অন্যদিকে যে আগুন ছড়িয়ে যাবে সেই সম্ভাবনাটাও কম। কাজেই এই বস্তিতে নতুন করে পোড়ার মতন আর কিছু ঘর অবশিষ্ট নেই, কিন্তু যেগুলো পুড়ে গেছে সেগুলোকে দ্রুত আগুন নিভিয়ে যতটা ক্ষয়ক্ষতি কমানো যায় এখন সেই চেষ্টাই করছে দমকল কর্মীরা। ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, তপসিয়া ঝুপড়িতে আগুন, একদিকে আমরা দেখছি দমকলের পরপর ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই 5টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। ডিএনডে রোডের ছবি আপনারা দেখছেন। অন্যদিকে আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়ে গিয়েছে একের পর এক ঝুপড়ি, গোটা ঝুপড়ি ভস্মীভূত। ঘিঞ্জি এলাকায় প্রথমেই দমকলকে এলাকায় ঢুকতে খানিকটা বেগ পেতে হয়েছিল। সাধারণ মানুষ তারা অভিযোগ করেছেন দমকল দেরিতে আসার। সাধারণ মানুষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন নেভানোর কাজ চলছে এই মুহূর্তে জোর কদমে। সাধারণ মানুষের বক্তব্য শুনবো। বিবেক সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন, বিবেকের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। একদিকে আগুনে ভস্মীভূত পরপর ঝুপড়ি, অন্যদিকে আগুন নেভানোর কাজে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে দমকল। ছবি দেখাচ্ছি আপনাদের। দমকল দেরিতে আসার অভিযোগ ইতিমধ্যেই তুলতে শুরু করেছিলেন সাধারণ বাসিন্দারা। তাদের ক্ষোভ কি প্রশমন করা গেল? বিশ্বজিৎ সাহা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আরে আমার ঘরে লাগলেও আমাকে করতে হবে আমার কাজ। একদমই, অর্থাৎ একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে যে বাড়িগুলো ছিল, অর্থাৎ এই যে বস্তির যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ ভস্মীভূত। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একেবারে জিজে খান রোড, একদিকে আমরা একেবারে বেলতলা ব্রিজ, যে ব্রিজের কথা বলছিলাম সেই ব্রিজটাও তুমি দেখতে পারবে যে বেলতলা ব্রিজ থেকে শুরু করে তপসিয়া ব্রিজ পর্যন্ত যে ক্যানেলের ওপর পাশেই যে বস্তি, সেই বস্তির কার্যত পুরোটা এই মুহূর্তে দমকলের যারা কর্মী তারা পৌঁছে গেছেন একেবারে যেখানে ঘটনাস্থলে শেষ দুটি যে ঘর, সেই দুটি ঘরের কাঠামোটা অন্তত বাঁচানো গেছে। সেই ছবিটাই দেখাচ্ছি যে দমকলের কর্মীরা শেষ মুহূর্তে পৌঁছে গেছেন একেবারে ঘটনাস্থলে, ঠিক যেখানে এই আগুন এসে শেষ হয়েছে, সেই আগুন এসে শেষ হয়েছে সেই জায়গাটায়, অর্থাৎ একেবারে শেষ যে দুটি ঘর রয়েছে সেই দুটি ঘরে যে কাঠামো, অর্থাৎ বাঁশের কাঠামো, সেই কাঠামোটা অন্তত বাঁচানো গেছে। আমরা সেই ছবিটাই দেখছি যে একদিকে ক্যানেল, দুদিকে জল রয়েছে, কিন্তু এই জল থাকা সত্ত্বেও আগুন নেভানো যায়নি। অর্থাৎ অনেক জায়গায় আমরা দেখি যে আগুন লাগলে জলের অপ্রতুলতা হয়, দমকলের ইঞ্জিনকে বারবার জল আনতে যেতে হয়, বিভিন্ন জলের অপ্রতুলতা, জলের সংকট দেখা যায়। কিন্তু এখানে পুরোটাই উল্টো, দুদিকে জল রয়েছে, ক্যানাল রয়েছে, কিন্তু সেই জায়গায় পৌঁছে দমকলের কর্মীরা সেই জায়গায় পৌঁছতে পারেনি। এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকটা পরে হলেও একেবারে শেষ মুহূর্তে সেখানে গেছেন, মাত্র দুটি কাঠামোই বাঁচানো গেছে। বাকি ভয়াবহ যে সমস্ত অগ্নিকাণ্ডের কথা আমরা জানি, সেখানে জলের অপ্রতুলতাই বড় সমস্যা ছিল। কাছাকাছি কোনো জলাশয় নেই, সেখান থেকে সত্যি বেগ পেতে হতো জল না থাকার কারণে। কিন্তু এখানে দুধারে জল থাকলেও
এলাকার যে এলাকাটা এমনই ঘিঞ্জি, সেখানে দমকল পৌঁছতে পারলো না। এবং যে ছবি আপনারা দেখছেন, কিছুক্ষণ আগে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ঝুপড়িগুলোর ছবি, যেগুলো ইনট্যাক্ট ছিল, আগুন ক্রমশ গ্রাস করছিল। সাধারণ মানুষ এই ঝুপড়িগুলোর থেকেই তাদের শেষ সম্বলটুকু বের করে আনার চেষ্টা করছিলেন। এখন শুধু খাঁচা পড়ে রয়েছে, বাঁশের খাঁচা পড়ে রয়েছে, এর ওপরই প্লাস্টিক ছিল। সেখানেই সাধারণ মানুষের মাথা গোজার ঠাই। তারা সেখান থেকে যাবতীয় যা যা জিনিস যেটুকু যা পেরেছেন বের করে এনেছেন। আর এখন আগুনে ভস্মীভূত গোটা ঝুপড়ি, আগুন নেভানোর চেষ্টা চলছে। ছবি দেখাচ্ছি আপনাদের, ভয়াবহ ছবি। অফিস সামনে থাকতে কেন আমাদের এত বরবাদ হলো? অনেকক্ষণ 8 ঘন্টা পরে এসছে, 8 ঘন্টা একটা ঘরে আগুন লেগেছে। তারপরে এখন এসছে বোঝাতে, এখন বয়ে যাচ্ছে, বাচ্চা বুড়ো মানুষ রয়েছে, বাচ্চা গর্ভবতী মারা রয়েছে, সব মরে গেছে। একটা ডকুমেন্ট এক একটা পরিবারের মধ্যে 8 জন 10 জন কিচ্ছু পৌঁছাতে পারি না, একটা ডকুমেন্ট পারি না। আমাদের প্রতিনিধি বিবেক দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিবেক, ঝুপড়ির ছবিটা দেখছি, কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল যদি আগুন নেভানো সম্ভব হয় তাহলে হয়তো কয়েকটা ঘর বাঁচানো যাবে, কিন্তু না, বাঁচানো যায়নি। এখন শুধু খাঁচা পড়ে রয়েছে আমরা দেখছি। পাশাপাশি দেখছি এই খাল থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এখানে এসেছেন, কথা হয়েছেন এবং সব থেকে যেটা মানে সবথেকে বেশি চিন্তার বিষয় তারা বক্তব্য বলছেন যে 130-130টার মধ্যে বস্তি 500 লোক এখানে ছিলেন। কারোরই কোনো বাড়ি ঘর কার্যত অবশিষ্ট নেই, এরকমটাই ধরে তারা চলছেন। এবং যেটা হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষোভ কাজ করছে। প্রত্যেকেই ঘরকর্তা প্রত্যেকের মধ্যে একটা কথা চিনতে পারছি, একটা ভয়ঙ্কর ক্ষোভ কাজ করছে। প্রত্যেকেই গড়পড়তা প্রত্যেকের মুখে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে দমকল দেরি করে এসেছে। যদিও কাছাকাছি দমকল কেন্দ্র ছিল, কিন্তু তা সত্ত্বেও দমকল অনেকটা দেরি করে এসছে, এমন একটা ক্ষোভ এলাকার প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছেন। স্বাভাবিকভাবে তারা এই মুহূর্তে সবকিছু হারিয়ে কার্যত হতাশায় ভুগছেন। কেউ কেউ ক্ষুব্ধ, কেউ কেউ ক্রুদ্ধ। অপরদিকে আগুনের কথা তুমি যদি বলো, এই মুহূর্তে আগুনের পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। একেবারে ফায়ার কন্ট্রোলে এ কথা কিন্তু বলা যাবে না। জায়গায় জায়গায় এখনও আমি অন্তত চোখের দেখায় যেটা বারবার বলছি যে কিছু কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে, কিন্তু আগুন আগের তুলনায় আগুনের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই কমেছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। ধোঁয়ার পরিমাণটাও অনেকটা কমেছে। আগুন নেভানোর কাজ চলছে এখনও। আগুন নেভানোর এই যে প্রসেস সেটা আরও দীর্ঘমেয়াদী হবে, এটা খুব স্বাভাবিক। যে পরিমাণ আগুন এবং যে বড় এলাকা জুড়ে আগুন লেগেছে, 120 থেকে 130টা বাড়ি যদি ভস্মীভূত হয় সেক্ষেত্রে একটা বড় এলাকা খুব স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও চেষ্টা চলছে। দমকলের আধিকারিক থেকে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা সবাই একযোগে চেষ্টা করছে। সঙ্গে দেখো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, লেটেস্ট কি আপডেট, কি ছবি আমরা দেখতে পাচ্ছি? আর দেখো, একদিকে যেমন দমকলের কর্মীরা তারা যেমন আগুন নেভানোর চেষ্টা করছেন, দমকলের কর্মীরা পৌঁছে গেছেন, পাশাপাশি যাদের এই বস্তির বাড়ি তারাও কিন্তু খাল থেকে জল তুলে, যেমন আমরা আগেও দেখিয়েছিলাম যে একটা অসম লড়াই করছিলেন, সেই লড়াইটা তারাও চালিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবিটাও দেখছি যে যেখানে দমকল এখনো পৌঁছতে পারেনি, অর্থাৎ খালের পাড়ে একদিকে দুদিকে খাল রয়েছে, একদিক দিয়ে খাল পার হয়ে দমকল কর্মীরা তারা গেছেন, পৌঁছে গেছেন। এই মুহূর্তে তারা একদম দুটো কাঠামো, আমরা যে কথা বলছিলাম এর আগেও যে দুটো বাড়ির যে কাঠামো সেটা বাঁচানো গেছে, কিন্তু পাশাপাশি ভেতরের যে বাড়িগুলো এখনো দাউ দাউ করে জ্বলছে, সেগুলো এখনো আগুন লেগে আছে। বিভিন্ন আসবাবপত্রে, বিভিন্ন জায়গায় তাদের যে সম্পত্তি, সেখানে সেই যার যার বাড়ি রয়েছে তারা নিজেরাই বালতি করে জল তুলছেন খাল থেকে এবং কিছুটা করে দিচ্ছেন, অর্থাৎ যতটা বাঁচানো যায়। অর্থাৎ এখন আর আগুনকে নিয়ন্ত্রণে আনা, কন্ট্রোল করা সেই চেষ্টা নয়। এখন হচ্ছে যে এই অগ্নিকাণ্ড সমস্ত বাড়ি ভস্মীভূত করে ফেলেছে, সমস্ত বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। এখন যতটা সেই ভস্মীভূত বাড়ি থেকে যতটা সম্ভব এই যে পরিবেশ, অর্থাৎ এই সম্পত্তি, সেই সম্পত্তির ক্ষয়ক্ষতিটা যতটা কমানো যায়, কিছু কি উদ্ধার করা যায়, সেই চেষ্টাই এখন চালিয়ে যাচ্ছেন। যাদের সর্বস্ব হারিয়েছেন, সর্বস্ব খুইয়েছেন, তারা যতটুকু বাঁচানো যায় সেই চেষ্টাই এই মুহূর্তে করছেন। মাঝখানে এই মুহূর্তে আমরা দেখছি মাঝখানে এখনো আগুন জ্বলছে, দিকে
আগুন জ্বলছে এখনো, মাঝখানেই এখনো আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি, অল্প হলেও সেই আগুনের শিখা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি বেশিরভাগ জায়গাটা এই মুহূর্তে সাদা ধোঁয়া, অর্থাৎ দমকল পৌঁছেছে, জল পড়েছে, সেই কালো ধোঁয়ার কুণ্ডলী সেটা অনেকটা কমে গেছে এবং এখানেই বলছে যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে, অর্থাৎ বেশিরভাগ জায়গায় আগুন নিভে যাচ্ছে, সাদা ধোঁয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এখনো কালো ধোঁয়া রয়ে গেছে। কিছু জায়গায় এখনো দিকে দিকে আগুন জ্বলছে, বেশ কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে, কারণ সবটাই প্লাস্টিক এবং দাহ্য বস্তু, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ঘরের সামগ্রী। আমরা তাই দেখছি যে ধোঁয়ার মাঝেও কোথাও আগুনের লেলিহান শিখা রয়ে গেছে, কিন্তু বেশিরভাগ জায়গা জুড়ে যেহেতু সাদা ধোঁয়া রয়েছে তাই দমকল কর্মীরা ভেতরে ঢোকার পরই এই নিয়ন্ত্রণটা, অর্থাৎ আগুন বেশিরভাগ জায়গাটাই নিয়ন্ত্রণে আসছে। কথা বলা যায় যে সেখানে দমকল কর্মীরা পৌঁছে গেছেন এবং নতুন করে এই জায়গায় বস্তির বাইরে আগুন ছড়ানোর সম্ভাবনা আগেও ছিল না, কারণ যেভাবে দুদিকে দুটো খাল রয়েছে সেই কারণেই আগুন পাশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম ছিল এবং সেই সম্ভাবনাটা এখন আর একদমই নেই বলা যায়। দমকল দুদিক থেকে কাজ করছে, বেলতলা ব্রিজের দিক থেকে, কিন্তু একদিকে যেহেতু বড় ক্যানেল রয়েছে তাই সেদিক থেকে আগুন দেওয়া যাচ্ছে না, সেই ক্যানেলের পাড়ে বিশ্বজিৎ। এবং আমরা সর্বশেষ যে আপডেট পাচ্ছি, তপসিয়ার যেই ভয়াবহ আগুন তা এই মুহূর্তে কার্যত নিয়ন্ত্রণে আনা গিয়েছে, দমকলের ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে।